वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आजकेर आमार रेसिपि पाउरुटिर गोलाप जामुन। प्रायই আমরা অনেকেই বাড়িতে মিষ্টি বানিয়ে খাই, তবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে মিষ্টি বানানোর জন্য সবগুলো উপকরণ আমাদের হাতের কাছে থাকে না, কিংবা থাকলেও আমরা মিষ্টি বানানোর পর পারফেক্ট মিষ্টিটা তৈরি করতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাউরুটির এই গোলাপ জামুনটা খুব সহজেই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারি। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়, কেউ না বললে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তো ব্রেড গোলাপ জামুন তৈরি করার জন্য এখানে আমি 8 পিস হোয়াইট স্লাইস করা ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্রেডগুলোর সাইডের ব্রাউন পার্টগুলোকে কেটে বাদ দিয়ে দিয়ে তার সাথে আমার লাগছে 1 কাপ পরিমাণে চিনি, 6 টেবিল চামচ পরিমাণে দুধ, আর লাগবে 6-7টার মতো থেতো করে নেওয়া এলাচ। এবারে প্রথমে আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। তারপর এর মধ্যে দুধ দিয়ে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। এখানে আমার টোটাল 6 টেবিল চামচ পরিমাণে দুধ লেগেছে। আপনাদের যদি মনে হয় যে ডোটা বেশি ড্রাই হয়ে গিয়েছে, তাহলে এখানে আপনারা আরও 1 টেবিল চামচ পরিমাণে দুধ নিয়ে নিতে পারেন। দেখুন ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে আমরা এর থেকে অল্প অল্প করে ডো নিয়ে গোলাপ জামুনের জন্য ছোট ছোট বল বানিয়ে নেব। এখানে যদি বলগুলো ভালোভাবে গায়ে কোনো ক্র্যাক ছাড়া তৈরি হয়ে যায়, তাহলে বুঝবেন যে আমাদের ডোটা গোলাপ জামুন তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি গোলাপ জামুনগুলোকে তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো গোলাপ জামুনই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমরা ঢেকে রেখে দেব। তারপর গোলাপ জামুনের শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর ওই সেম কাপের মাপে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব, আর দিয়ে দেব 6-7টার মতো থেতো করে রাখা এলাচ। আর এটাকে আমরা মিশিয়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু আমার গলে গিয়ে শিরাটা ভালোভাবে ফুটে গিয়েছে। আর শিরাটা কিন্তু আমার একটু চিটচিটে টাইপের হবে, খুব বেশি ঘন হলে কিন্তু গোলাপ জামুনগুলোতে ভালোভাবে রস ঢুকবে না। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গোলাপ জামুনগুলোকে ফ্রাই করার জন্য এখানে আমি একটা ননস্টিক প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা আস্তে আস্তে গোলাপ জামুনের বলগুলোকে তেলে ছেড়ে দেব। ফ্লেমটা কিন্তু আমরা লোতেই রাখবো। প্রথম 1 মিনিট আমরা বলগুলোকে লো ফ্লেমে ভাজবো, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে গোলাপ জামুনগুলোকে আমরা ভেজে নেব, যাতে বলগুলো আমাদের ভেঙেও না যায় আর খুব ভালোভাবে সব দিক থেকে ভাজাও হয়ে যায়। দেখুন গোলাপ জামুনগুলো কিন্তু হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর গোলাপ জামুনগুলোকে কিন্তু কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না। আর এটাকে ভাজতে আমার টোটাল 3 থেকে 4 মিনিট লেগেছে। দেখুন গোলাপ জামুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা তেল থেকে তুলে সাথে সাথে আমাদের তৈরি করে রাখা চিনির শিরাতে দিয়ে দেব। আর মিষ্টিগুলোকে কিন্তু আমাদের সাথে সাথেই তেল থেকে তুলে গরম থাকতে থাকতেই শিরাতে দিয়ে দিতে হবে। আর শিরাটাও কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সময় গরম থাকতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলোতে ভালো করে রস ঢুকবে না। শিরাটা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায়, তাহলে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে একবার গরম করে নিতে পারেন। এবার এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টা এভাবেই শিরাতে রেখে দেব, যাতে শিরাটা খুব ভালোভাবে মিষ্টির ভেতর অবধি ঢুকে যায়। 1 থেকে 2 ঘন্টা পর ঢাকা খুলে মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। তারপর এর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন মিষ্টিগুলো আমার কতটা সফট হয়েছে, আর একদম ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গিয়েছে। তাহলে দেখুন সামান্য ব্রেড দিয়ে আমি কত সুন্দর গোলাপ জামুন তৈরি করে ফেললাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাইরে থেকে একবার মিষ্টি না কিনে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকেও একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।